বেসরকারি খাতে আবাসন প্রকল্পের বেশিরভাগ এখনও রাজধানী কেন্দ্রিক। তবে এর বাইরেও যেসব স্থানে আবাসিক প্রকল্প গড়ে উঠছে তার মধ্যে বগুড়া অন্যতম। রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় চাঙ্গা হয়ে উঠছে এই খাত। ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যবসায়ীরাও নিয়েছেন নানা উদ্যোগ। ৬ বছর আগে রাজনৈতিক অস্থিরতায় ধস নামে বগুড়ার আবাসন ব্যবসায় আটকে যায় প্রায় ১,০০০ কোটি টাকা। ক্রেতার অভাবে অনেক বাণিজ্যিক ও আবাসিক ভবনের নির্মাণও শেষ হয়নি। তবে এখনকার চিত্র কিছুটা ভিন্ন। আবারও অনেকে আগ্রহী হয়ে উঠেছেন আবাসন খাতে। রিয়েল এস্টেটের অবস্থা বগুড়ায় ডেফিনেটলি ইমপ্রুভিং। আগে আমরা মাসে ২-১টা বিক্রি করতাম, এখন ডেফিনেটলি ৫ থেকে ৬টা গত ৬ মাসে বিক্রি হচ্ছে আর কি। ক্রেতাদের মধ্যেও চেঞ্জ হয়ে গেছে। আবাসন ব্যবসায় মন্দা কাটতে শুরু করায় অনেকেই নতুন করে বিনিয়োগ করছেন এ খাতে। ক্রেতা তালিকায় চিকিৎসক ও প্রকৌশলীদের পাশাপাশি নানা পেশার মানুষ যুক্ত হয়, বেড়েছে বেচাকেনা। ২-৪ জন আসছে কিন্তু আমার কাছে কথাও বলছে। আমি যেমন একদিন গ্রামীণ ব্যাংকের বোধহয় ৪টা ফ্লোর তারা নেবে, মানে 2টা পুরো ফ্লোরে নেবে, 4টা অ্যাপার্টমেন্ট। তারপরে একটা সাইজে না আসলে আমি তো কস্টিংও করতে পারিনি, কি পড়বে আমার, মানে কস্টিং কি পড়বে। রিহাবের সংগঠন না থাকলেও নিয়মনীতি মেনেই তৈরি করা হচ্ছে এখানকার ভবনগুলো। ক্রেতাদের আস্থা তৈরি ও ব্যবসার প্রসারে নেওয়া হয়েছে নানা ধরনের উদ্যোগ। শিল্পে বিল্ডিং কোড মেনেই আমরা এই কাজগুলো করার চেষ্টা করছি এবং আগে যে অবস্থা ছিল, মন্দা যে ভাবটা ছিল, সেই মন্দার ভাবটা কেটে এখন একটু আমাদের উন্নতির দিকে যাচ্ছে এবং যাতে ক্রেতা সাধারণ যারা আছে তাদের আমরা যাতে তারা যাতে অসুবিধায় না পড়ে সেদিকেও আমরা দৃষ্টি দিচ্ছি। কিস্তি সুবিধার পাশাপাশি দাম কম হলে বেচাকেনা আরও বাড়বে মনে করছেন ক্রেতা ও বিক্রেতারা। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।